আচার বানায় হলো আমার বড় বোন। সে অনেক প্রকার আচার বানাইতে পারে, মানে সব রকমের। আমার বোনটা অনেক রকমের আচার বানায়, যেমন নাগামরিচের আচার বানায়, তারপরে জলপাইয়ের আচার, আমের আচার, আমলকির আচার, লেবুর আচার, তারপরে ওই যে বিলম্ব না কি বলে ওইটার আচার। মানে আমার বোনে মানে টক জাতীয় যত জিনিস আছে সব আইটেম দিয়ে ও আচার তৈরি করে। ওর আচারটা খেতে অনেক অনেক মজা হয়, অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। ও অনেক আচার বানাইতে পারে। তো যাই হোক, আমার বোনটা তো এখন আমার কাছে নাই, ওর শ্বশুর বাড়িতে থাকে সিরাজগঞ্জ। তো আমার ওই বোন অনেক আচার বানাইতে পারে। তো ওকে আমি বলতাম যে আপা তুই যখন আসবি তখনই আমার আচার বানিয়ে দিবে। আসলে আচার তেমন আমাদের একটা খাওয়াও হয় না, খুব কম খাওয়া হয় আচার, আর এটার জন্য আচার বানানো হয় না। তো আচার যদি মনে করেন আমাদের খেতে ইচ্ছা করে, তাহলে দেখা গেছে যে আমরা একটা মানে স্বপ্ন থেকে একটা আচার নিয়ে আসি, কিনে নিয়ে আসি, হয়তো এটা খিচুড়ির সাথে বা কেউ ভাতের সাথে খাইলো। এই খাওয়া হয় না দেখেই বানানো হয় না। তো এইবারকার আমার বোন আমার ভাইয়ের বোরে আচার দিয়ে দিছে, তো ওইখান থেকে অল্প করে আচার আবার আমাদেরকে দিছে। তো আমার সাহেবও খাইয়া খুব মজা পাইছে, আমার মেয়েও খাইয়া খুব মজা পাইছে। যার কারণে ওদিনকে আমি হাঁটতে বের হয়েছি। আমি আবার ওই যে আম দিয়া ডাল দিয়ে আম দিয়া ডাল দিয়ে রান্না করি, জলপাই দিয়া ডাল দিয়ে রান্না করি, ওই যে বিলম্ব না কি কয় ওইটা দিয়ে রান্না করি। তো এইটার জন্য আমি আবার 1 কেজি জলপাই নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো চিন্তা করলাম যে একটু আচারই বানাইয়া ফেলাই, যেহেতু দিন আচারটা বাপ মেয়ে খুব পছন্দ করে খাইছে, তো আচারটা বানাইয়া ফেলাই। তো আচারটা বানাই ফেলাইলাম, নিজের মতো করি, নিজের আইডিয়া দিয়ে আচারটা বানাইছি। খাওয়ার পরে বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে বা হয় নাই। তো ভাই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।